সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আরে নবীর সাথে কাজী তুলনা এই হাসছে কেন? হবে না হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আপনাকে বলছি আমি আমার মুখে একটু দূরে হাঁটে এই ক্যামেরাটা দূরে টানো লাইট ঠিক আছে কে দূরে টানবে আমার মা ও বোনেরা পর্দালের মা ও খালারা আমাদের ভাই ও বাবাজিরা আমার ডালসা শুনতে আপনারা উপস্থিত হয়ে চলে আসেন আপনারা ভালো করে সুস্থভাবে আপনার আমার জালসাটা শুনেন আপনারা চিল্লি করবেন না তেলে তো আমি ভালো করে জালসাটা বলি আপনার মাথায় যদি জ্ঞান ঢুকে আমি যতখানি না বলছি আপনারা ততখানি শুনছেন ততখানি নাকি বাঁচি তো আমি কেন আপনাদের ভালোর জন্য আমি বলছি আপনাদের খালার জন্য বলি না আপনারা ভালো করে বসে এ আজ তোর কান বাড়াও বুড়ি মা কাসা হোরে হামিদ ওডলে লিয়া পালায়ে নবীজির দরা ওগো বুড়ি মা তুমি কোথায় যাবে বলছে বাটাই আমি এখানে যাবো রে বাটা আমি আসছি রে বাটাই আমি আসছি বলছে মা তুমি কোথায় যাবে বলছে বাটাই আমি এখানে যাবো রে বাটা আমি তাড়াতাড়ি আসছি যখন আমার মাকে ধরে নিল তখন বলছে মা আমি তোকে তাড়াতাড়ি জড়িয়ে দিয়েছে বলতে মা তুই যে পরাজি আছিস তো তুই কেন ওর গাছের একটা আম পাড়ে চলে গেলি আর তোকে ধরে বেঁধে দিল তো তুই কেন এখানে যে ঢুকে গেলি সুবহানাল্লাহ আপনি যখন ঢুকে গেলেন তখন আপনাকে ধরে বেঁধে দিল তখন আপনি বেটা করতে করতে চিৎকার করে আপনার লড়ি শুকিয়ে যায় তারপরে আপনার বুকের ভেতরটা ঢকঢক করতে থাকে তখন বলছে কি যে ওরে আমার নবীর সাথে কার তুলনা আমার নবী যখন থাকে না আমার নবীর সাথে কার তুলনা বলছে কোরআনে বলছেন আমার নবীর সাথে কার তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা ওরে আমার বাবাজি ভাইরা তোমরা আমার এখানে জালসা শুনতে এসেছেন তো আপনারা ভালো মনে জালসা শুনেন শিক্ষকের মনে জালসা শুনেন আপনি বলছেন কি যে আমি আজকে এখানে জালসা শুনতে এসেছি তো আরেকদিন আপনারা জালসা শুনতে যাচ্ছেন অন্য জায়গায় আরেকদিন অন্য জায়গায় যে আপনি ইসলামে কারিমে ঢুকতে পারলেন না আপনি যদি শিক্ষক থাকতেন তা আপনি কি বেআদরের মতো আপনি কি লোকের সাথে ঘুরে বেড়াতেন লোকের টাকা চুরি করতে পারতেন আপনি কি যে লোকের